বাঙালি দর্শকের কাছে তিনি কখনো অনঙ্গ বউ, কখনো নয়নমণি, আবার কখনো লাঠিয়ালের বানু। তিনি আর কেউ নন, বাংলা চলচ্চিত্রের ইতিহাসের এক জীবন্ত কিংবদন্তি, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেত্রী ববিতা। কিন্তু আমরা কি সত্যি তার পুরো ইতিহাস জানি? আজ আমরা যে ঢালিউডের সোনালী যুগের গল্প করি, তার ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল মূলত পাকিস্তান আমলে। আর সেই 60 ও 70-এর দশকের পটভূমিতে যখন বাংলা ও উর্দু সংস্কৃতির এক অদ্ভুত টানাপোড়েন চলছিল, তখন এক তরুণী তার অভিনয় আর রূপের জাদুতে জয় করেছিলেন দুই প্রান্তেরই সিনেমা হল। বাংলা চলচ্চিত্রের স্বর্ণযুগ বা সোনালী অধ্যায়ের সূচনা কিন্তু রাতারাতি হয়নি। তৎকালীন পূর্ব পাকিস্তানের জহির রায়হান, খান আতাউর রহমানের মতো দূরদর্শী পরিচালকদের হাত ধরে ঢাকায় সিনেমা তখন বিশ্বমঞ্চে মাথা তুলে দাঁড়াচ্ছিল। সেই সময় ভাষা ও সংস্কৃতির সীমানা পেরিয়ে অনেক বাঙালি অভিনয়শিল্পী বাংলা ও উর্দু উভয় ভাষার চলচ্চিত্রে সমান দাপটের সঙ্গে কাজ করে গেছেন। আর এই দুই ভিন্ন ভাষার চলচ্চিত্রে নিজেদের অনবদ্য অভিনয় দিয়ে যিনি নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন, তিনি আমাদের ববিতা। উর্দু উচ্চারণের জড়তা কাটিয়ে সম্পূর্ণ ভিন্ন এক সংস্কৃতির দর্শকদের যেভাবে তিনি নিজের অভিনয়ের মায়ায় বেঁধেছিলেন, তা আজ ভাবলে অবাক হতে হয়। কিন্তু আজকের প্রজন্মের কয়জন জানেন উর্দু চলচ্চিত্রে ববিতার সেই রাজকীয় অবদানের কথা? জহির রায়হানের উর্দু সিনেমা জলতে সুরজকে নিচে নিয়ে তার যে যাত্রা শুরু হয়েছিল, তা পরবর্তী পাকিস্তানের বড় বড় তারকাদের চমকে দিয়েছিল। বিশেষ করে শরাফত, পিয়াসা কিংবা মিস লঙ্কার মতো সিনেমাগুলোতে ববিতার স্ক্রিন প্রেজেন্স ছিল এক কথায় মনোমুগ্ধকর। লাহোর থেকে করাচি, তৎকালীন উপমহাদেশের উর্দু সিনেমার দর্শকরা এই বাঙালি কন্যার চোখের ভাষা আর অভিনয়ের অভিব্যক্তিতে বুঁদ হয়ে থাকতেন। আন্তর্জাতিক চলচ্চিত্রে ববিতার যে পদচারণা, তার একটা বড় ভিত্তি তৈরি হয়েছিল এই উর্দু সিনেমাগুলোর হাত ধরেই। তিনি প্রমাণ করতে পেরেছিলেন প্রকৃত শিল্পীর কোনো ভৌগোলিক সীমানা থাকে না, ভাষার দেয়াল ভেঙে সে ঠিকই জায়গা করে নেয় কোটি মানুষের হৃদয়ে। উর্দু সিনেমার সেই রাজত্ব পেরিয়ে ববিতা যখন সত্যজিৎ রায়ের অশনি সংকেত দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে পা রাখলেন, তখন বিশ্ব চলচ্চিত্র দেখল এক নতুন ববিতাকে। বার্লিন চলচ্চিত্র উৎসব থেকে শুরু করে মস্কো, সবখানেই বেজেছে তার জয়গান। ববিতা কেবল একজন অভিনেত্রী নন, তিনি বাংলা চলচ্চিত্রের এমন এক দূত যিনি আমাদের সিনেমাকে আন্তর্জাতিকভাবে সম্মানিত করেছেন। আজ ঢালিউডের এই ক্রান্তিলগ্নে দাঁড়িয়ে ববিতার মতো গুণী অভিনেত্রীদের এই গৌরবোজ্জ্বল ইতিহাস আমাদের নতুন করে জানা প্রয়োজন। কিংবদন্তি ববিতার উর্দু ভাষার এই সিনেমাগুলোর কথা কি আপনি আগে জানতেন? তার অভিনীত কোন সিনেমাটি আপনার সবচেয়ে প্রিয়? কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বাংলা চলচ্চিত্রের এমন অজানা ইতিহাস আরও জানতে আমাদের পেজটি ফলো করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।